সুপ্রিয় দর্শক, চ্যানেল নোয়াখালীর অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, এই মুহূর্তে আছি বেগমগঞ্জের চৌমনি পাইলট স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর মহড়ার যে প্রতীকী কেন্দ্র দখলের চেষ্টা। এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এসে চারদিক থেকে সন্ত্রাসী বাহিনীকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলি হাতে সন্ত্রাসীরা গুলি করতে করতে তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। এখানে যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এসে চারদিক থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত্রাসীরা কেন্দ্র দখলের চেষ্টায় এখানে চারদিক থেকে সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্র রক্ষার জন্য তারা ইতিমধ্যে তারা কেন্দ্রে এসে পৌঁছেছেন। সন্ত্রাসী বাহিনী তারা গুলি করতে করতে কেন্দ্র দখলের চেষ্টায় তারা কেন্দ্রের চারপাশে ঘিরে ফেলেছে। এই মুহূর্তে যৌথ বাহিনী এসে চারদিক থেকে এই সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা চ্যানেল নোয়াখালী অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে যুক্ত করেছি। বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। আরো পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হকি স্টিক, লাঠি এবং পিস্তল হাতে সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী তারা চারদিক থেকে সন্ত্রাসীদেরকে ঘুরে ফেলেছে। আপনারা চ্যানেল নোয়াখালীর ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে একদল সন্ত্রাসী হাতে পিস্তল নিয়ে মহড়া দিয়ে তারা এই বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠের যে কেন্দ্র সেটি দখলের চেষ্টা করেছে। চারদিক থেকে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সন্ত্রাসী বাহিনীকে ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবির যৌথ বাহিনী ইতিমধ্যে সেই সন্ত্রাসী বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহড়া চলছে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ বাহিনী। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসীরা হাতে পিস্তল, হকি স্টিক নিয়ে এখানে কেন্দ্র দখলের চেষ্টা করছে। কেন্দ্র দখলের চেষ্টায় তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে এই কেন্দ্রকে রক্ষা করেছে এবং এখানে যে সাধারণ মানুষ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে পিস্তল নিয়ে তাক করে উপরের দিকে তাক করে এখানে শোডাউন করছে একদল সন্ত্রাসী, যাদের কোনো দল নেই। তারা যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে সমাজের মধ্যে, দেশকে যারা অস্থিতিশীল করে, এমন কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। সারা চারদিক থেকে যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি প্রত্যেককে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিস্তল হাতে নিয়ে ওপেন মহড়া দিচ্ছে। এর জন্য চারদিক থেকে সেনাবাহিনী ইতিমধ্যে তাদেরকে ঘিরে ফেলেছে। দর্শক, আপনাদের সাথে চ্যানেল নোয়াখালীতে যুক্ত আছি আমি সাইফুর রহমান রাসেল। আমাদের যে কোনো ভিডিও দেখতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, লাইভটি শেয়ার করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহড়ার অংশস্বরূপ প্রতীকী। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতীকী যে মহড়া, সেই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি চারদিক থেকে সন্ত্রাসী বাহিনীকে এসে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তারা কেন্দ্র দখলের যে চেষ্টা করেছে সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং বাংলাদেশ পুলিশ চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাইলট স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হকি স্টিক হাতে, পিস্তল হাতে ওপেন কেন্দ্র দখলের চেষ্টা করেছিল এখানে একদল সন্ত্রাসী। তাদেরকে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক প্রস্তুত রয়েছে, এখানে সেনাবাহিনীর ট্যাঙ্কও প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশনে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী এখনো কিন্তু তারা শান্ত রয়েছে, তারা অ্যাকশনে যায়নি, তারা তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে মহড়া প্রস্তুতি, সেই প্রস্তুতির প্রতীকী যেটাই কেন্দ্র দখলের চেষ্টা একদল দুর্বৃত্ত, সেই দুর্বৃত্তদের মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা ইতিমধ্যে চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আমরা
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পিস্তল হাতে মহড়া দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে পিস্তল হাতে মহড়া দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পিস্তল হাতে মহড়া দিয়েছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তারের আওতায় এনেছেন বাংলাদেশ সেনাবাহিনী, তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তারা আইনের আওতায় নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যিনি ওপেন পিস্তল নিয়ে মহড়া দিয়ে এই কেন্দ্র দখলের চেষ্টা করেছে, কেন্দ্র দখলের চেষ্টায় ইতিমধ্যে যিনি পিস্তল নিয়ে কেন্দ্রের সামনে আরেকজনকে গ্রেপ্তার করেছে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি চ্যানেল নোয়াখালী অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে। আমরা এই মুহূর্তে আছি বেগমগঞ্জ চৌরাস্তা চৌমোহনী পাইলট স্কুল মাঠে। যে লোকটি পিস্তল নিয়ে মহড়া দিয়েছে তাকে ইতিমধ্যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি তাদের আয়ত্তে নিয়ে এসেছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত পরিস্থিতি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। র্যাব, বাংলাদেশ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী যারা ওপেন পিস্তল নিয়ে মহড়া দিয়েছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনেছে এবং তাদের হাতে হাত করা পড়ে তাদেরকে ইতিমধ্যে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাকিদেরকেও হয়তো কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করা হবে। আমরা চ্যানেল নোয়াখালীর অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে যুক্ত করেছি আপনাদেরকে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে যাচ্ছে, আমি অনুরোধ করছি। দর্শক, লাইভটি শেয়ার করে দিন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো আরেকটা বড় ধরনের সহিংসতা হওয়ার সম্ভাবনা রয়েছে। চারপাশ থেকে দুর্বৃত্তরা হকি স্টিক হাতে নিয়ে তারা প্রদর্শন করছে। আর চারদিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আছে বাংলাদেশ র্যাব, বাংলাদেশ পুলিশ, বিজিবি সহ যৌথ বাহিনী চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই অস্ত্র ত্যাগ করা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় এনেছে। আপনারা দেখছেন যে কোনো মুহূর্তে দর্শক যে কোনো ধরনের বড় ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠ থেকে যুক্ত করেছি। এখানে বড় ধরনের সহিংসতার শঙ্কা রয়েছে। কেন্দ্র দখল করতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সেই সন্ত্রাসীদেরকে তাদের আয়ত্তে নিয়ে এসেছেন। সাথে আছে বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রত্যেকে অর্থাৎ যৌথ বাহিনী ইতিমধ্যে সন্ত্রাসীদেরকে তাদের আয়ত্তে নিয়েছে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি আমরা বেগমগঞ্জের চৌমোহনী পাইলট স্কুল মাঠ থেকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। সন্ত্রাসীরা অস্ত্র তাক করে কেন্দ্রের দিকে ঢুকতে গেলেই সেখানে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভটি দেখছেন প্রত্যেককে আমরা লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদল সন্ত্রাসী কেন্দ্র দখলের চেষ্টায় তারা এসেছিল, তাদেরকে ইতিমধ্যে সেনাবাহিনী রুখে দিয়েছে এবং যিনি অস্ত্র তাক করে সেনাবাহিনীর দিকে তেড়ে এসেছিলেন তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারের আওতায় নিয়ে গেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে তাদেরকে ইতিমধ্যে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ইতিমধ্যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা ইতিমধ্যে অস্ত্র তাক করা সন্ত্রাসীরা ইতিমধ্যে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি প্রদর্শন করছে অস্ত্র তাক করে তারা ভুয়া মরে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমি আপনাদেরকে যুক্ত করেছি বেগমগঞ্জের পাইলট স্কুল মাঠ থেকে। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমি দর্শক আমরা আবারও দেখতে পাচ্ছি আবারও তারা অস্ত্র তাক করে ভিতরের দিকে ঢুকছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু তারা অস্ত্র তাক করে তারা ভিতরের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ইতিমধ্যে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছে। আমি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে একদল সন্ত্রাসী কেন্দ্রে এসে কেন্দ্র দখলের যে চেষ্টা সেটা রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা দেখেছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা দেখছেন র্যাব, বাংলাদেশ পুলিশ যৌথ বাহিনীর যে প্রতীক আজকের মহড়া, সেই মহড়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল যুক্ত করেছি চৌরাস্তা বীর শ্রেষ্ঠ নুরুল আমিনের পাশে যেই চৌমোহনী
পাইলট স্কুল মাঠ, সেই পাইলট স্কুল মাঠ থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যৌথ বাহিনীর যে মহড়া, অর্থাৎ বাংলাদেশ সেনা বাহিনী, র্যাব, পুলিশের যে মহড়া, সেখান থেকে প্রতীকীভাবে আপনাদেরকে যুক্ত করেছে। আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে একদল সন্ত্রাসী এখানে কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। অস্ত্র তাক করে তারা এই কেন্দ্র দখলের চেষ্টা করার সময় কিন্তু বাংলাদেশ সেনা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা। ইতিমধ্যে যিনি অস্ত্র তাক করে, পিস্তল তাক করে যিনি সামনে অবস্থানে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন। আমরা আবারও হট্টগোলের চেষ্টা, আবারও সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা মুখোমুখি। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যুক্ত করেছি বেগমগঞ্জের পাইলট স্কুল মাঠ থেকে। আবারও সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা মুখোমুখি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, এখানে যে কোনো ধরনের সহিংসতা হতে পারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর রয়েছে র্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ। তারা সর্বোচ্চভাবে তারা চেষ্টা করছে এদেরকে রুখে দিতে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং অন্যদেরকে সচেতন করার জন্য এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। যারা কেন্দ্র দখলের পায়তারা করছেন, তারা অবশ্যই সবাই সাবধান হয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে এবং চারদিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তাদেরকে ঘিরে রেখেছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। উঠে যাও। আপনারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার আমি অনুরোধ করছি। দর্শকের মধ্যে আপনাদেরকে যুক্ত করেছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা বীরশ্রেষ্ঠ নুরুল আমিনের ঠিক পূর্ব দিকে যে পাইলট স্কুল মাঠ, সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি সাইফুর রহমান রাসেল। আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন একদল সন্ত্রাসী, তারা এই কেন্দ্রটিকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল। চারদিক থেকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তাদেরকে চার পাশ থেকে ঘিরে ফেলেছে এবং ইতিমধ্যে যে অস্ত্র তাক করে কেন্দ্র দখলের চেষ্টা করেছে, তাদেরকে র্যাব, বিজিবি, সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসেছেন এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চারপাশ থেকে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব যারা যৌথ বাহিনী, চারপাশ থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে আমরা দেখেছি। অর্থাৎ সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা, সেটি দিতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা সর্বান্তকরণের চেষ্টা। দর্শক, আমরা আবারও দেখছি আবারও কেন্দ্র দখলের চেষ্টা, আবারও সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তারা কেন্দ্র দখলের চেষ্টায় তারা সামনের দিকে এগিয়ে আসছেন। হক স্টিক হাতে, পিস্তল হাতে করে তারা আবারও সেনাবাহিনীকে পিছন দিকে আসতে দেখছি আমরা। আবারও সামনের দিকে সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা নিয়ে তারা বারবার চেষ্টা করছে। আবারও কিন্তু প্রধান গেট দিয়ে সন্ত্রাসীরা ভুয়া বিভিন্ন স্লোগান দিয়ে, নির্বাচন মানি না, এই ধরনের স্লোগান দিয়ে তারা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন। তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের একটি চৌকস দল এই সন্ত্রাসী বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। দর্শক, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সহিংসতা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে হেলিকপ্টারে করে সেনাবাহিনী মহড়া দিচ্ছে। এদেরকে হেলিকপ্টার থেকে হয়তো তাদের অ্যাকশনে আসবেন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেই সন্ত্রাসীদেরকে ঘিরে রেখেছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের সাথে আছি আমি সাইফুর রহমান রাসেল। আবারও সেই সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টায় আসার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও তারা কেন্দ্রের ভিতরে আসার চেষ্টা করছেন। চারপাশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা ঘিরে রেখেছেন এবং তারা একবার সামনের দিকে আসছেন, আবার পিছনে সরে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমরা ইতিমধ্যে যুক্ত করেছি চ্যানেল নোয়াখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অর্থাৎ মাঠ থেকে ইতিমধ্যে যেই সন্ত্রাসী বাহিনী, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে মাঠ থেকে বের করে দিল, কিন্তু মাঠের সামনে তারা অবস্থান করছে। আপনাদেরকে আমরা যুক্ত করেছি চ্যানেল নোয়াখালী অফিসিয়াল
ফেসবুক পেজ লাইভের সাথে আছি আমি আপনাদের প্রিয় সাইফুর রহমান রাসেল। দর্শক যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। আপনাদেরকে যুক্ত করেছে বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত্রাসীরা কেন্দ্র দখলের চেষ্টা, সেই চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ। ইতিমধ্যে তারা বারবারই কিন্তু কেন্দ্রে ঢুকার চেষ্টা করছিল, সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এখানকার যে যৌথ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তাদেরকে রুখে দিয়েছে এবং তাদেরকে কেন্দ্রে ঢুকতে বারবারই কিন্তু বাধা প্রদান করছে এবং তারা ভুয়া স্লোগান ইতিমধ্যে তারা ভুয়া স্লোগান ইতিমধ্যে পুরো এই কেন্দ্রকে তারা প্রকম্পিত করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা তাদেরকে পিছনে সরিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও সেনাবাহিনী, আবারও অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী, আবারও অ্যাকশনে। আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী বাঁশি দিতে দিতে তাদেরকে আবারও পিছনে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার মহড়া। আমরা হেলিকপ্টারটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। হেলিকপ্টার ইতিমধ্যে এসেছে এখানে মহড়া দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা ইতিমধ্যে দেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যারা দেখছেন আমরা নিজেরাই খুব, দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা, ইতিমধ্যে হেলিকপ্টার এসে এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা পুরো বালুতে পুরো মাঠ সাদা হয়ে গেছে। আপনাদেরকে আমরা চ্যানেল নোয়াখালী লাইভে যুক্ত করেছি। আমরা নিজেরাই আসলে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরাও বিপদের মধ্যে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। পুরো মাঠ সাদা করে দেওয়া হয়েছে ধুলাবালি এবং একদিকে হচ্ছে সন্ত্রাসীদের আক্রমণ, আরেকদিকে সেনাবাহিনী চারপাশ থেকে তাদেরকে ঘিরে রেখেছে। উপর থেকে হেলিকপ্টারে করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা সেটিও আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই হেলিকপ্টারটি ইতিমধ্যে মাঠে অবতীর্ণ হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি হেলিকপ্টারটি ইতিমধ্যে মাঠের ভিতরে অবতীর্ণ হয়েছে। হেলিকপ্টারটি ইতিমধ্যে আমরা আপনাদেরকে হেলিকপ্টারে করে সেনাবাহিনী, দর্শক হেলিকপ্টারে করে সেনাবাহিনী এসে মাঠে রয়েছেন সন্ত্রাসীদেরকে তাদের আয়ত্তে আনার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারে করে এসে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করার জন্য তারা তাদের পজিশন নিয়েছে এবং এই মাঠকে অর্থাৎ এই কেন্দ্রকে তারা রক্ষা করার জন্য তাদের প্রাণপণ তারা চেষ্টা করছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সেনাবাহিনী তাদের পজিশন নিয়েছে। সন্ত্রাসী যেই হোক আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রের ভিতর থেকে একজন লাশ বের করে তাকে লাশ বলতে অর্থাৎ আহত হয়েছেন একজন, আহত অবস্থায় তাকে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারে উঠানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদের পজিশন নিয়েছে সন্ত্রাসীদেরকে তাদের আয়ত্তে আনার জন্য। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রত্যেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন 410 জন আমাদের সাথে যুক্ত, প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেন। প্রত্যেকের সচেতনতার জন্য যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এখানে ট্যাঙ্ক সহ বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারে করে সেই কেন্দ্র দখলের চেষ্টাকারী সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য ইতিমধ্যে সেই হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে এসে নেমেছে এবং চারপাশে ইতিমধ্যে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারাই কেন্দ্র দখলের চেষ্টা করবেন তাদেরকে ঠিক এভাবেই বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে আসবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেনাবাহিনী এখানে তাদের পজিশন নিয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি তারা তৎপর রয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আমরা দেখতে পাচ্ছি আবার সেই হেলিকপ্টার মহড়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনী অবতরণ এবং চারপাশ থেকে তাদের পজিশন নিয়ে তারা এই সন্ত্রাসীদেরকে ইতিমধ্যে বের করে দিয়েছেন। আমার গলা বেগুন ভালো। দর্শক, আবারও পুনরায় ভোট শুরু হয়েছে। আমরা ওই পাশ থেকে দর্শক, আবারও ভোট পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা আবারও পূর্বের পরিবেশ ফিরে এনেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায়, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি যৌথ বাহিনীর তৎপরতা ইতিমধ্যে সেই পরিবেশ আবার তারা ফিরিয়ে এনেছেন এবং সাধারণ মানুষের শতভাগ নিরাপত্তা দিয়ে ইতিমধ্যে যারা সন্ত্রাসী বাহিনী কেন্দ্র দখল করার যারা চেষ্টা করেছিল তাদেরকে যৌথ বাহিনী রুখে দিয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা যুক্ত করেছি চ্যানেল নোয়াখালীর অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে। যারা যুক্ত হয়েছেন তারা সবাই নিশ্চয়ই দেখেছেন। আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে অবশ্যই এই চ্যানেল নোয়াখালী লাইভটি শেয়ার করে দিবেন। যারা আবারও সেই ভোটের, আমরা দেখতে পাচ্ছি ভোটের যে লাইন সেটি আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। সাধারণ যে ভোটার তাদেরকে নিরাপত্তা দিয়ে আবারও কিন্তু এখানে সারিবদ্ধভাবে সে ভোট শুরু হয়েছে। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা কিছু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে ইতিমধ্যে তাদের আওতায় নিয়ে এনেছেন। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সাইফুর রহমান রাসেল এবং আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে মহড়া সেই। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম সাইফুর রহমান রাসেল, যুক্ত করেছি বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠ থেকে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে এটিকে আসল মনে করলেও এটি কিন্তু আসল নয়। এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং র্যাবের যৌথ বাহিনীর একটি মহড়া। কোনোভাবে যেন কেন্দ্র দখল করতে না পারে সেই বিষয়টি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি অর্থাৎ যৌথ বাহিনীর উদ্যোগে আজকের এই সুন্দর মহড়া থেকে আপনাদের সাথে ছিলাম আমি সাইফুর রহমান রাসেল। চ্যানেল নোয়াখালীতে যারা ছিলেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এতক্ষণ অনেক কষ্ট করেছি। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল নোয়াখালী আপনাদেরকে সবসময় এক্সেপশনাল কিছু দেখাতে বদ্ধপরিকর। আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেল নোয়াখালীর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।